মিরপুরে সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। টাইগার বোলারদের পর দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর হোম অফ ক্রিকেটে এবং আমার পেছনে বর্তমান পরিস্থিতি আপনি দেখতে পারবেন যে এখানে দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত, কারণ একটা বহুল আকাঙ্ক্ষিত একটা জয়। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্ডারডগ হয়ে নেমেছিলাম, কিন্তু সেই আন্ডারডগ তকমাটাকে একপাশে রেখে বাংলাদেশ কিন্তু দীর্ঘ 9 বছর পরে পাকিস্তানকে টি-20 ফরম্যাটে প্রথমবারের মতন হারালো। এবং এখানকার যারা দর্শক রয়েছেন তাদেরকে দেখে বুঝতে পারবেন যে আসলে এমন একটা দাপুটে জয় অপ্রত্যাশিত ছিল, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট ভাবে পারফরমেন্স করেছে, তাতে পাকিস্তানের বিরুদ্ধে একচেটিয়া দাপুটে একটা জয় যে বাংলাদেশ পেতে পারে সেটা হয়তো খোদ বাংলাদেশি সমর্থকরাও প্রত্যাশা করেনি। তবে লিটন কুমার দাসের দল শ্রীলঙ্কায় পাওয়া মোমেন্টামকে কাজে লাগিয়ে একইভাবে মিরপুরেও দাপট দেখালো এবং এই দর্শকদের দেখে আসলে বোঝা যাচ্ছে যে এই জয়ের মাহাত্ম্যটা কত বড়। কারণ দেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যেভাবে পারফরমেন্স করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তাতে দর্শকদের কিন্তু আগ্রহে ভাটা পড়েছিল। তবে এই পাকিস্তানকে হারানোর পরে অবশেষে ঘরের মাঠে ক্রিকেট ফ্যানদের আরও একবার আমরা দেখলাম যে আসলে ক্রিকেট উন্মাদনা কেমন হতে পারে এবং দর্শকরাই প্রমাণ করলো যে দেশের স্পোর্টসে ক্রিকেটের আসলে জায়গাটা কোন জায়গায়। এখানে অনেক সমর্থকরা পাকিস্তানের জার্সি পরে এসেছিল, তারাও কিন্তু আসলে আশাহত হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে, কারণ যেমনটা তারা ভেবেছিল যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ডমিনেট করবে, দারুণ একটা জয় তুলে নেবে, সেটা কিন্তু হয়নি। টি-20তে পাকিস্তানের এগেনস্টে 2016 সালের পর থেকে বাংলাদেশ দল টি-20 খেলেছে অনেকগুলো, তবে সেই টি-20তে কিন্তু কখনোই জয় পাওয়া সম্ভব হয়নি। অবশেষে মিরপুরে আপনি দেখতে পারবেন এখানে দর্শক অবস্থাটা কি, যে মিরপুরে এসে কিন্তু সেই পরিস্থিতি এমনটাই দাঁড়াইছে যে ফ্যানদের আসলে উন্মাদনা অনেক বেশি, কারণ দর্শক এমন একটা জয়ের পরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। আমার কাছে এখান থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায়।